আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম খল্লাকে দো জাহান মালিকে কৌনু মাকান হান্নানু মান্নান রহিমু রহমান মাবুদিন সুজান। কাছেও দূরে দেশেও দেশে বাইরে যারা এই মুহূর্তে বাংলা টিভির সামনে বসে কুরআন ও রমজান অনুষ্ঠানটি দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সে দীর্ঘ একটি বছর পর আবারও আমাদেরকে মহান আল্লাহ তাআলা মোবারক একটি মাস, সেটি হচ্ছে রমজানুল মোবারক, যা রহমত দিয়ে, মাগফিরাত দিয়ে, নাজাত দিয়ে, যা পরিপূর্ণতা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন, যাতে রয়েছে গোটা বিশ্ববাসীর জন্য হেদায়েত তথা মুক্তি। যে মাসে মুমিনের রিজিককে বৃদ্ধি করে দেওয়া হয়, যে মাসে কবর আযাবকে বন্ধ করে দেওয়া হয়, আর যে মাসে প্রতিটি রাতে আল্লাহ পাকের পক্ষ থেকে মাগফিরাত দানের কথা ঘোষণা করা হয়েছে। আজকের আমরা আলোচনা করব। আলোচনার শুরুতেই কালামে হাকিম থেকে তিলাওয়াত শুনে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কিলা দখুলু আবওয়াব জাহান্নাম খালিদিনা ফিহা فبئس مثوى المتكبرين. وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين. وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين. صدق الله مولانا العظيم. এতক্ষণ আমরা শুনে আসলাম পবিত্র কালামে হাকিম থেকে তেলাওয়াত। চমৎকার তেলাওয়াত করেছেন। অনুষ্ঠানটি পরিচালিত হচ্ছে এফ মামুন এয়ার ট্রাভেলস নিবেদিত কুরআন ও রমজান, পাওয়ার্ড বাই আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, কাফিল এয়ার ট্রাভেলস। কো-স্পন্সর করেছেন আমিন হজ ট্রাভেলস, আল ইখলাস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, আল মোমেন্ট ট্রাভেলস ইন্টারন্যাশনাল। চলুন অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে নেই। আমার সর্বডানে যিনি আছেন ইসলামী চিন্তাবিদ এবং পথিতযশা একজন ব্যক্তি, বাংলাদেশের সুনামধন্য ব্যক্তিত্ব, বরগুনা 2 আসনের বামনা পাথরঘাটা বেতাগীর সম্মানিত সাবেক এমপি এবং বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব নুরুল ইসলাম মনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমার সাথে আরও রয়েছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব অধ্যাপক আব্দুল জাহের মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও আমার সর্বডানে রয়েছেন হাফেজ মাওলানা এমদাদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। জি মুহতারাম, আপনারা কেমন আছেন? কষ্ট করে শুরুতে আপনারা এসেছেন। আলহামদুলিল্লাহ। আমি আলোচনার শুরুতেই জনাব আলহাজ নুরুল ইসলাম মনি স্যারের কাছে জানতে চাইব, এই যে আমি শুনেছি আপনি সেই ছোট অল্প বা ইয়াং বয়স থেকে আপনি দিনের খেদমতের কাজও করছেন এবং সেই পার্লামেন্টে যে আপনি যে ইসলামের যে ভূমিকাগুলো রাখছেন, মসজিদ মাদ্রাসা আপনার আমলে হয়েছে, আমাদের জন্ম হয়নি তখন। এবং এখানে এসে আমি দেখলাম একটা বই, লা তাহজান, হতাশ হবেন না, এই বইটা লেখক আমি এখানে এসেই দেখলাম। তো এই যে ইসলামী চিন্তাধারাটা আপনি কিভাবে আসলো এবং দরিদ্রকরণ, দরিদ্র অভাব অনটন কিভাবে দূর করা যায়, সে বিষয়ে যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। বিষয়টা এরকম মনে হয়েছে আমার কাছে ছোটোবেলা থেকেই, যে মানুষের উন্নয়নের জন্য ইসলাম বা কোরআন যেরকম একটা গাইডলাইন দিয়েছে, এরকম একটা পরিষ্কার গাইডলাইন
অন্য কোনো ধর্মে আমি এরকম কম্পারেটিভ স্টাডি আমি এরকম করি না, করার সুযোগ হয় নাই। তবে আমি জাকির নায়কের বক্তব্য শুনেছি, ইসমাইল মেঙ্কের বক্তব্য শুনেছি, আমি নমুন আলী খানের বক্তব্য শুনি এবং এদের কথা প্রায়ই শুনি এবং বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সমগ্র বিশ্বে যা আছে তাদের অনেকের কথা শুনে আমার মনে হয়েছে, আমি তাদের কথা শুনে বলছি, মনে হয়েছে কম্পারেটিভ স্টাডি করার পরেও তারা বের করেছে যেটা তাদের নির্যাস, তা হলো কোরআন মানুষকে যেরকম গাইড করেছে এবং আখিরাতের রাস্তা পরিষ্কার করে দিয়েছে কোরআন যেরকম, সেরকম অনেক ধর্মের মধ্যেই তা নেই। হয়তো অনেক জায়গায় আছে যা আমি জানি না। তো সেই কারণে আমি মনে করি ইসলাম একটা বেস্ট ধর্ম, আমি তা পালন করার চেষ্টা করছি। পালন করতে গিয়ে আমি যা দেখেছি, ইসলাম পালন করতে গিয়ে দেন আমার মসজিদের উন্নয়নের দরকার আমি করেছি, আমার এলাকায় মাদ্রাসার উন্নয়নের দরকার আমি করেছি, শিক্ষা ব্যবস্থার উন্নয়নের দরকার যেটুকু করার সেটা করেছি আমি আমার এলাকা ভিত্তিক। এবং আমি বিশ্বাস করি এবং আলহামদুলিল্লাহ আমি শতভাগ মসজিদে সহযোগিতা করার সুযোগ পেয়েছি আমার এলাকায়, শতভাগ মাদ্রাসায় সহযোগিতা করার সুযোগ পেয়েছি আমার এলাকায়। একইভাবে পার্লামেন্টে আমি কথা বলার সুযোগ করেছি এই কারণে যে মানুষ যদি মানুষ না হয় তাহলে সেই মানুষ মানুষ না, সেই মানুষ অমানুষকেও হার মানায়, অমানুষ যে পরিমাণ তাকেও হার মানায়। আপনারা কিছুদিন আগে দেখছেন আপনার কি এরকম ঝুলিয়ে একজনের দুই হাত ধরেছে, দুজনের দুই পা অমানবিকভাবে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এটা মানুষের মধ্যে যদি মানুষত্ব বোধ থাকে কোনোভাবে তাহলে এই কাজ করতে পারে। তো ধন্যবাদ, আমি আসবো আবার আপনার কাছে। আমি এখন মাওলানা অধ্যাপক আব্দুল জাহের মাহমুদ স্যার আপনার কাছে আসবো যে নৈতিক চরিত্রে যে আমাদের অবক্ষয় হচ্ছে, স্যার বলতেছিলেন যে আবরার ফাহাদকে এরকম অসংখ্য ঘটনা আছে যে পাশবিক নির্যাতন করেছে, এর থেকে আমাদের পরিত্রাণের উপায় কি? আমার যুগে যুগে যত দল আসবে তাদের ব্যাপারে যদি মেসেজ জাতির উদ্দেশ্যে আপনি কিছু বলতেন। স্যার যেটা বলেছে এটা তো অবশ্যই সমাজের একটা বাস্তব চিত্রকে তুলে ধরেছেন, যেটা কোনো সভ্য সমাজের জন্য কাম্য হতে পারে না। আপনি সম্ভবত আমার কাছে জানতে চেয়েছেন যে মাহে রমাদানে আমরা কিভাবে এই পশু চরিত্রকে নিবৃত্ত করে দিয়ে নৈতিক চরিত্রকে বিল্ড আপ করতে পারি, ডেভেলপ করতে পারি। তো মাহে রমাদান কিন্তু আমাদেরকে সেটাই শিক্ষা দেয়। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আস-সাবরু নিসফুল ঈমান, ধৈর্য হচ্ছে ঈমানের অর্ধাংশ। মাহে রমাদানের এই যে প্র্যাকটিসিং একটা ইবাদত, এই ইবাদতের মধ্য দিয়ে মূলত আমরা ধৈর্য অনুশীলন করতে পারি। কিভাবে? সেই সুবহে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত ক্ষুধা যতই লাগুক, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যে, আল্লাহর রেজামন্দির জন্যে আমরা সিয়াম পালন করে থাকি। এর মধ্য দিয়ে সবরের একটা বড় প্রশিক্ষণ, একটা বড় অনুশীলন আমাদের হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা জুমারের 10 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা পরিপূর্ণভাবে ধৈর্য ধারণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অগণিত অনেক বেশি প্রতিদান দান করেন। জি শুকরিয়া হযরত, আমি আবারও আসবো আপনার কাছে। আমি এখন হযরত হাফেজ মাওলানা মুফতি ইমদাদুল্লাহ সাহেব আপনার কাছে জানতে চাইবো যে এই যে এতেকাফের যে গুরুত্ব, আমরা দেখতে দেখতে রমজানের শেষ দশকে চলে এসেছি। এতেকাফ আউলিয়া কিরামরাও এতেকাফ করেছেন, ওলামায়ে কিরাম করছেন, কিভাবে সাধারণ জাতি আমরা মুসলমান আমরা কিভাবে এতেকাফটা সহজভাবে করতে পারি সেই বিষয়ে যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আমি বলবো, আসলে প্রত্যেকটা জিনিসেরই একটা মৌসুম থাকে। তো মৌসুম সিজন ওয়ারি অনুযায়ী প্রত্যেকেই যার যার সিজন হিসাবে লাভবান হয়ে থাকে। তো রমাজানুল মুবারক এটাও মুমিনের জন্য একটা ইবাদতের একটা সিজন। তো এই সিজনের ভিতরে, এই সময়ের ভিতরে মুমিন আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে নৈকট্য অর্জন করার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে ইতিকাফ। যে ইতিকাফ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করেছেন। বিশেষভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাজানুল মুবারকের শেষ দশকে তিনি শবে কদর খোঁজার জন্য সবসময় ইতিকাফ করতেন। মহতারাম, একটু বিরতিতে যেতে হচ্ছে। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণ পরেই। বিরতির পর আবারও ফিরে এলাম কোরআন ও রমজান অনুষ্ঠানের শুরুতেই আমার সর্বডানে যিনি রয়েছেন সম্মানিত বিএনপির ভাইস চেয়ারম্যান
নুরুল ইসলাম মনি স্যার, আপনার কাছ থেকে জানতে চাইবো আবারও, আপনি বলছিলেন যে মানুষের, আমি যে কথা শেষ করি নাই, জি মানুষের নৈতিকতা যদি কেউ তৈরি করতে হয় তাকে কোনো না কোনো ধর্মের মধ্যে আসতে হবে। ইসলাম, আমি সেই জন্য মনে করি ইসলাম ইজ দ্য বেস্ট ফর দিস। রাইট, হাজার হাজার কোটি টাকার সম্পদ দেশ থেকে লুটপাট হয়েছে। আচ্ছা ধরুন, মসজিদে আমি যার পাশে বসে নামাজ পড়ছি, তিনিও নামাজ পড়তে আসছেন, কিন্তু তিনি ঘুষ খেয়ে আসছেন, তিনি সুদখোর, ঘুষখোর, তিনি অফিস ফাঁকি দিয়ে আসছেন। এই যে নৈতিকতা তার মধ্যে তৈরি হয় নাই, এটা তার মধ্যে ইসলাম নাই। যিনি পারফেক্টলি নামাজ পড়বেন, তিনি তো মানে এমন কোনো কাজ করতে পারবেন না যে কাজে আল্লাহ খুশি হবেন না বা বেজার হতে পারবেন, এমন কোনো কাজ করতে পারবেন না। তাহলে বুঝতে হবে তার নামাজে গলতি আছে, অথবা তিনি পারফেক্ট ইবাদত করছেন না। কাজে আমাদের নৈতিকতা বিল্ড আপের জন্য মনে করি বাংলাদেশের জন্য, জি আমরা যেমন 92% মুসলমান, যদি এই একটা সিম্পল অঙ্ক যদি করি, তাহলে 90% ঘুষ কে খায়? মুসলমানরাই খায়। তো সেটা তো একেবারে বিরাট জঘন্য অপরাধের চেয়েও অপরাধের বিষয় হতে পারে। আর আল কুরআন এবং রামাদান, দুইটা শব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি আল কুরআনকে মানি তাও ঘুষ খেতে পারি না, রমজানকে মানলেও ঘুষ খেতে পারি না। আর রমজান হইলে একটা প্র্যাকটিসিং মাস অ্যাকচুয়ালি। এই মাসটায় আপনি এমনভাবে প্রস্তুতি নেবেন, বাকি 11 মাস যেন আপনি ভালোভাবে চলতে পারেন, জীবনটাই যেন ওইভাবে গড়তে পারেন। ট্রেনিং টাইমটাই হলো এই রমজান মাস। আপনি রোজা রাখবেন, শুধু রোজা না খাই থাকাটাই তো রোজা না। চোখের রোজা আছে, আপনার হাঁটা চলার রোজা আছে, আপনার চিন্তার রোজা আছে, আপনার মুখের রোজা আছে, হাতের রোজা আছে, সকল রোজা মিলেই একটা রোজা হবে। তুমি তোমার বাহিরটাকে মানুষকে দেখাবার জন্য যে এরকম সুন্দর করেছো, ওই রকম তোমার ভিতরটাকে আল্লাহর জন্য সাজাও। এই সাধনার নাম তাকওয়া, তোমার নাম মুত্তাকি। আমাদের অবস্থাকে দাড়ি টুপি ঠিক আছে, নামাজটাও ঠিক আছে, সুদও খায়, আপনি যে কথাটা বললেন, ঘুষও খায়, পাল্লা ওজনে কম দেয়, বিচার আচার মাতবাড়িতে যাইয়া কোনো না কোনো পক্ষ থেকে রসগোল্লা খায়, তাতে কি হচ্ছে? তার দাড়িতেও আছে, পাগড়িতেও আছে, জুব্বত। তার মানে তাকওয়ার ইউনিফর্ম, দাড়ি টুপি লাগবে, তাকওয়াটা তো আসল লাগবে। তো আমি আসবো অধ্যাপক আব্দুল জাহের মাহমুদ স্যার। জি, ধন্যবাদ। আপনি বলছিলেন বিরতির নৈতিক চরিত্রের যে অবক্ষয়। তো এই মাহে রমাদান যেহেতু এটা হচ্ছে যেমন ঋতুরাজ বসন্ত, ইবাদতের মাস হিসাবে এই মাহে রমাদান হচ্ছে বসন্ত ঋতুর মতো, অর্থাৎ ইবাদতের মৌসুম। এখানে আমরা প্র্যাকটিসের মাধ্যমে নৈতিক চরিত্রকে উন্নয়ন করতে পারি। তো কথা এবং কাজের, আমরা সমাজে অনেক কথা বলি কিন্তু বাস্তবে সেটা বাস্তবায়ন করি না। অর্থাৎ আমি যা বলি সেটা আমার জীবনে বাস্তবায়ন করতে হবে। মাহে রমজান থেকে এই শিক্ষাটা আমরা পেয়ে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতীয় মানুষকে খুবই ঘৃণা করে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, কেন তোমরা এমন কথা বলো যেটা তোমরা বাস্তবায়ন করো না। বিশেষ করে আমাদের দেশের যারা নেতৃত্ব দিচ্ছে তাদের ভেতরে আমরা এই বিষয়গুলোর প্রভাব বেশি দেখতে পাই। স্যার যথার্থই বলেছে। তো এই যে আমরা রোজা রাখি, রোজা রেখে আমরা অহরহ মিথ্যা কথা বলে যাচ্ছি, এটা তো একজন মানুষের নৈতিক চরিত্রের সম্পূর্ণ বিরোধী। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সাবধান বাণী উচ্চারণ করে বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়ালা আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজা ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারামাহু ওয়া শারাবাহু। তো যারা মিথ্যা কথা পরিত্যাগ করলো না, তার এই উপবাস থাকাতে আমার কোনো লাভ নেই। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, ধন্যবাদ স্যার আপনাকে। আমি শেষ করতে চাচ্ছি মাওলানা হাফেজ মুফতি ইমদাদুল্লাহ স্যার, আপনি বলছেন ইতিকাফের গুরুত্ব সম্পর্কে, বাকি আলোচনা শেষ করুন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বাকারার 125তম আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিম, ইব্রাহিম, আমি ইব্রাহিমের কাছে এই নির্দেশ দিয়েছি যেন তিনি আমার ঘরকে ওই সকল লোকদের জন্য তৈরি করেন, পবিত্র করেন, যারা এখানে তওয়াফ করবে, ইতিকাফ করবে, নামাজ পড়বে এই উদ্দেশ্যে। তাহলে আমরা এই আয়াত থেকে এটা বুঝতে পারি, ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকেই এই ইতিকাফের নিয়ম ছিল, তখন থেকে এই ইতিকাফ। এই ইতিকাফ সম্পর্কে সর্বশেষ আমার যে কথাটি থাকবে সেটা হচ্ছে, আসলে আমরা অনেক সময় দেখা যায় সমাজের ভিতরে কোনো মানুষ ইতিকাফ করতে চায় না। তো কোনো সমাজের ভিতরে কেউই যদি ইতিকাফ না করে তাহলে পুরো এলাকাবাসী, ওই সমাজবাসী গুনাহগার হবে। তখন এই ক্ষেত্রে দেখা যায় আমরা এই গুনাহ থেকে বাঁচার জন্য কাউকে টাকা দিয়ে হোক
বা তাকে কোনোভাবে হোক তাকে আমরা ইআতেকাফে বসানোর চেষ্টা করি। শরীয়তের ভাষায় আসলে এটাকে বলা হয় যে এই ইআতেকাফ আসলে জায়েজ নেই। ধন্যবাদ। আপনার কাছে আবারও আসবো বিরতির পর। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা একটু বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণ পরেই। বিরতির পর আবারও ফিরে এলাম কোরআন ও রমজান অনুষ্ঠানে। বিরতির পূর্বে হযরত মাওলানা হাফেজ ইমদাদুল্লাহ সাহেব, আপনি বাকি আলোচনা শেষ করুন 1 মিনিটে। কোনো ব্যক্তি যদি ইআতেকাফে বসেন আর সমাজের মানুষ যদি তাকে হাদিয়ার নিয়তে, তার মন খুশি করার নিয়তে তাকে কিছু সহযোগিতা করেন, সেই ক্ষেত্রে এটা নাজায়েজের কিছু না, এটা তাকে খুশি করার জন্য দেওয়া যেতে পারে। কিন্তু আমরা দেখি ইতিকাফে বসে মানুষ গল্প গুজব করে, এবং এখন যে বর্তমানে একটা আযাব বলবো, যে মোবাইলে সিনেমা হল বলা যায়, ঘরে ঘরে হাতে হাতে সিনেমা হল, মসজিদে বসে সে ফেসবুক চালাচ্ছে, চ্যাটিং করছে, এটা তো করা যাবেই না। ইতিকাফে বসে যদি করে, এর হাদিসে ধমকি কি আসছে? বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। দুনিয়ার ভিতরে সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে আল্লাহর ঘর, মসজিদ। তো একজন মুমিন মানুষের তো উচিত যে আমি আল্লাহকে পাওয়ার জন্য যেহেতু সমস্ত কিছুকে ত্যাগ করে, আমার পরিবার, বিবি, স্ত্রী, সন্তানকে আমি ত্যাগ করে যেহেতু আল্লাহর ঘরে ইবাদতের জন্য আসছি, আল্লাহকে পাওয়ার জন্য, সেখানে তো অবশ্যই আমাকে সমস্ত গুনাহ থেকে বেঁচে যেন আমি আল্লাহকে পাইতে পারি, সেই সাধনা, সেই মেহনত, সেই চেষ্টা করা। জি, ধন্যবাদ মোহতারাম, অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন। আমি অধ্যাপক আব্দুল জাহের মাহমুদ স্যারের কাছে 1 মিনিটেই আপনার যে নৈতিক চরিত্রের অবক্ষয়ের বিষয়ে আপনি বারবার বলছিলেন, স্যারও সেই নৈতিক চরিত্রের অবক্ষয়ের কথাও বলছেন মাঝখানে, আপনি একটু 1 মিনিটে যদি। জি, ধন্যবাদ। আমি কনক্লুশন ড্র করব এই কথা বলেই যে মাহে রমাদান আমাদেরকে নৈতিক চরিত্রের অনেক বিষয়ে শিক্ষা দেয়। তার মধ্যে আমি নিয়ে আসতে পারি এই মাহে রমজানে যে আমাদের যারা রোজাদার, তাদের যাতে কষ্ট না হয়, এজন্য আমাদের দেশের ব্যবসায়ী ভাইদের প্রতি আপনার মাধ্যমে আমার উদাত্ত আহ্বান থাকবে, তারা যাতে দ্রব্য মূল্যকে আমি নিয়ন্ত্রণে নিয়ে আসতে। ধন্যবাদ। আমি একদম শেষ পর্যায়ে চলে এসেছি। জনাব আলহাজ নুরুল ইসলাম মনি, ভাইস চেয়ারম্যান বিএনপির কেন্দ্রীয় কমিটি, সাবেক এমপি বরগুনা 2 আসনে, আপনার জাতির উদ্দেশ্যে যদি এই ইসলাম ও রমজানের বিষয়ে কিছু যদি বলার থাকে। মানুষ ইসলামকে ভালো পুরোপুরি মানুক, ইসলামকে বিশ্বাস করলে সেটা আন্তরিকভাবে বিশ্বাস করুক, মানুষ প্র্যাকটিসিং মুসলমান হোক, এটা আমি প্রত্যাশা করি। আর উনি যে কথা বলেছেন সেটা খুব গুরুত্বপূর্ণ। এই দেশে ব্যবসায়ী ভাইদের যারা এই মুহূর্তে রমজানকে সামনে রেখে মানুষের উপর আরও দাম বাড়িয়ে দিয়ে মানুষকে যে অত্যাচার করেন, তার থেকে তারা বিরত হবেন, এবং বরং মানুষকে এবার দাম কমিয়ে দিয়ে মানুষের এই যে রমজানে সহযোগিতা করার জন্য আল্লাহর কাছে তাতে আপনারা মুক্তি পেতে পারেন, তার জন্য আপনারা সেই প্রচেষ্টা নেবেন, সেই প্রত্যাশা আমি মানুষের কাছে করি। ধন্যবাদ স্যার, আপনারা কষ্ট করে স্টুডিওতে এসেছেন। ইনশাল্লাহ আবারও আপনাদেরকে দাওয়াত দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এতক্ষণ আমরা কোরআন ও রমজানের গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। এ পর্যায়ে হামদে বারি তাআলা শুনতে শুনতে আমরা বিদায় নেব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আবারও আপনাদের দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার। মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়।
الله